মাত্র ৫০০ টাকাতে মায়াপুরের মতন জায়গায় এত সুন্দর হোটেল রুম আমি তো জীবনও ভাবতে পারিনি। তাহলে আর কি, প্রথম থেকে ভিডিওটা দেখো। তো গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি বনগাঁ থেকে মায়াপুরে কত কম খরচে পৌঁছালাম সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে বনগাঁ স্টেশনে গিয়ে একটা কৃষ্ণনগরের টিকিট কেটে নিলাম, যার মূল্য ছিল কিন্তু ১৫ টাকা। আর কৃষ্ণনগর স্টেশনে এসে আমি একটা ১০ টাকা দিয়ে চা কিনে নিলাম। আজকে পুরোটাই শেয়ার করব যে আমি কত টাকা খরচ করে আমি মায়াপুরে গিয়েছিলাম। যারা কলকাতা থেকে আসবে তাহলে কিন্তু তাদের শিয়ালদা থেকে আসতে হবে, কিন্তু শিয়ালদা থেকে কৃষ্ণনগরের ভাড়াটা কত সেটা আমার ঠিক জানা নেই। এবার আমি কৃষ্ণনগর স্টেশন থেকে কিন্তু স্বরূপগঞ্জ ঘাটে যাওয়ার জন্য কিন্তু একটা অটো ধরে নিয়েছি, যার মূল্য কিন্তু ছিল ৪০ টাকা। আর স্বরূপগঞ্জ ঘাট থেকে কিন্তু এখন ফেরি পার করতে হবে, আর ফেরির মূল্য ছিল কিন্তু মাত্র ৩ টাকা। তাই এখানে আমরা ৩ টাকা দিয়ে একটা টিকিট কেটে নিয়ে চলে এসেছি ফেরি ঘাটের উদ্দেশ্যে। আর এই স্বরূপগঞ্জ ঘাটটা কিন্তু পার করলেই কিন্তু আমরা মায়াপুরে পৌঁছে যাব। একদমই কিন্তু কম খরচায় আমরা মায়াপুরে চলে এসেছি আজকে। আর তোমরা অনেকেই ভাবো মায়াপুরে যাব, কিন্তু কত কি খরচা হবে, তাদেরকে বলছি মায়াপুরের খরচা কিন্তু একদমই কম। খুব কম খরচে কিন্তু মায়াপুর একদিনের মতন ভ্রমণ করে তোমরা চলে আসতে পারো। তোমরা যদি চাও তাহলে কিন্তু ঘাটের থেকেও কিন্তু মন্দির অবধি, মানে ইসকনের মন্দির অবধি কিন্তু টোটোয় করে আসতে পারো, কিন্তু আমি বলবো তোমরা হেঁটেই আসো, কারণ একদমই ৫ মিনিটের হাঁটা পথ। যেহেতু এটা শীতের সকাল, তার কারণে আমি হেঁটে হেঁটেই চলে এসেছি। আমি কিন্তু পুরো ৬৮ টাকায় বনগাঁ থেকে চলে এসেছি, এখন আমি চলে এসেছি হোটেলে। এরপর থেকে কি কি খরচা করি সেটা আমি অন্য ভিডিওর মধ্যে দিয়ে দেব। আর ভিডিওটা যারা শেষ অবধি দেখলে তারা কিন্তু মন থেকে বলো রাধে রাধে।